চলো সবাই টাটা, সবাই টাটা দাও, ভালো থেকো, চলো অল দ্য বেস্ট। ভালো লাগলো সত্যি, আমার একটা কথাই তুমি চলে এসছো, আমি ভীষণ হ্যাপি, আমার টিমও খুব খুশি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে এই বৃষ্টির জন্য সুব্রত আসতে পারিনি, অ্যান্ড একদম লাস্ট মিনিট ফাটাফাট রেডি হয়ে আমি বেরোলাম, রিউকে স্কুলে ড্রপ করে এলাম, এই এখন বাড়ি ফিরছি। বাট জাস্ট একবার বৃষ্টির কন্ডিশনটা দেখো, ওয়াও, এই রাস্তাটা তো অ্যামেজিং লাগছে, কলকাতা মনেই হচ্ছে না, না পাহাড়ে এসে গেছি মনে হচ্ছে। এই পৌঁছালাম আর কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে। কালকের মেনুটা ডিসাইডেড ছিল, বাট ওয়েদারটা আজকে একদম প্রপার সাথ দিয়ে দিল, এত সুন্দর ওয়েদার হয়ে গেছে। আজকে আমাদের হচ্ছে সুন্দর করে ফ্রাইড রাইস আর চিকেন। বাড়িতে এসে সমস্ত কাজ কমপ্লিট করলাম, বেলা এখন 1:30 হয়ে গেছে। আর এক রাউন্ড স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, জাস্ট লাঞ্চটা করে বেরোবো, যাবো প্রয়োজন এনজিওর বাচ্চাদের সঙ্গে মিট করতে। গতকাল যে ওদের জন্য হারমোনিয়ামটা নিলাম সেটা দিয়ে আসি, অ্যান্ড এনজিওর সমস্ত ডিটেলস ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। যদি ওদের এই পথ চলাতে তোমরা নিজেদের মতন করে কিছু করতে চাও তাহলে কন্ট্যাক্ট করে নিও। রিহু গেল গেল, এটা আমার গেল, স্প্রে বটলটা গেল। আচ্ছা, এক হাতে ওটা, এক হাতে এটা। নো টাইম টু বি বোঝ, ওরে বাবা, নাকে আবার রং লাগিয়েছে আমার ছোটু। বাহ, সব ভেঙে দে তুই, সব ভেঙে দে। ওই দেখ আরেকজন এসছে, পার্টনার ইন ক্রাইম। এই আজকের ভেজ ফ্রাইড রাইস, চিকেন, দই, পনির ফ্রাইড রাইস। এখানে চলছে ব্লগ, কি করছে এটা? দুজনে এখানে ঘুমাচ্ছে, আমি কুলফিকে গিয়েছিলাম ওষুধ খাওয়াতে, আর বাবু শুয়ে আছে দেখো না। এই আমরা এখন বেরোচ্ছি, এই হচ্ছে হারমোনিয়াম। 2টো বেজে গেল, রোজডেলের ওখানে যেতে হবে। কতদিন পরে এই দিকটায় এলাম, ক্যান্ডর। এখান থেকে সোজা গিয়ে লেফট নেবো রোজডেলের দিকে। আমরা অলমোস্ট রোজডেলের কাছাকাছি পৌঁছে গেছি। এখানে একটা মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নেবো বলে দাঁড়ালাম। ওখানে ওই 60 জন মতন বাচ্চা আছে, তো 70টা রসগোল্লা নিলাম আর 70টা কালো জাম, আর এই বাটি নিয়ে নিয়েছি। এবার চল, রোজডেলের জাস্ট অপোজিটে হচ্ছে কারিগরি ভবন, না ওর পাশের একটা রাস্তা দিয়ে আমরা ভেতরে এসে গেছি। এই দিকটা এর আগে কখনোই আসেনি, পুরো গ্রাম এরিয়া। ওই যে সামনে এনজিওর ছেলেরা যাচ্ছে বাইকে করে, আর আমরা পেছনে ফলো করে করে যাচ্ছি। তাহলে রস এই যে এই এখানে হচ্ছে ওনাদের অফিস, ওই তো সবাই এখানেই আছে। এটা দেখ, কুলফির গন্ধ পেয়েছে, আর বাড়ি গিয়ে কুলফি এর গন্ধ পাবে। আচ্ছা, আরও একবার আলাপ করিয়ে দিয়ে, ও হচ্ছে রাজকুমার। রাজকুমারকে আমাদের ব্লগে তোমরা এর আগেও দেখেছো, ওর সঙ্গে এর আগেও আমরা কাজ করেছি। অ্যান্ড এই যে প্রয়োজন স্বেচ্ছাসেবী সংস্থা, এই ওরই হাতে তৈরি। এখানে প্রায় 153 মতন বাচ্চা এখন আছে। এবার সমস্যা হচ্ছে অনেক দিন ধরে ওরা কাজ করছে, কিন্তু এই মুহূর্তে ওদের সাহায্য দরকার। ওরা অনেক জায়গায় অ্যাপিল করেছে, কিন্তু সেরকমভাবে সাহায্যটি কোথাও থেকে পেয়ে ওঠা হচ্ছে না। একদম, আমরা তো আমাদের মতন চেষ্টা করছি, অ্যান্ড তোমাদের কাছে এটা আমাদেরও আবেদন ওদের তরফ থেকে, যে তোমরা তোমাদের মতন করে ওদের এই পথ চলায় যদি কিছু করতে পারো। আমি ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে ওদের সমস্ত ডিটেলস দিয়ে রাখবো, একবার ছেলেটির সাথে কথা বলো। ও অ্যান্ড ওর বন্ধুরা মিলে, বাকিরা মিলে সত্যি বাচ্চাদের জন্য কিছু করার অনেক চেষ্টা অনেক দিন ধরে করছে। ওদের বাকি টিমমেটসদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে, দাঁড়াও।
কিন্তু তোমরা একটু ওদের পাশে থেকো। অ্যান্ড একটা খুব ভালো কাজ করেছে, ওরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছে যার নাম হচ্ছে সোশ্যাল ওয়ার্কার রাজকুমার। ইয়েস, তো এই চ্যানেলে ওদের যেটা প্ল্যান, ওরা এখানকার সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবে এই জার্নিটা। অ্যান্ড সেই চ্যানেল মনিটাইজ হওয়ার পরে সেখান থেকে যা আর্নিং হবে সেটা ওরা বাচ্চাদের ভালোর জন্য কাজে লাগাবে। তো তোমরা সেই চ্যানেলটাকেও ফলো করে নিও, সাবস্ক্রাইব করে নিও, অ্যান্ড ওদের প্রত্যেকটা ভিডিও দেখো, ওদেরকে এনকারেজ করো। আমি সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। ওর নাম শৈলেন মণ্ডল, বাসুদেব মণ্ডল। খুব ভালো লাগছে, এর আগে দাদার সাথে আমরা কাজ করেছি, কিন্তু আমরা এক্ষুনি বর্তমানে কিছু বাচ্চাদের ইচ্ছা তারা একটু গান শিখবে। তা দাদা আমাকে অনেকবার বলে রেখেছিল যদি রাজকুমার কোনো প্রয়োজন হয়, যদি তোমাদের প্রয়োজনে যদি আমি পাশে থাকতে পারি নিজেকে ধন্য বলে মনে করব। আমি দাদাকে একটা ফোন করতেই দাদা আমাদের কাজে এগ্রি হয়ে দাদা সঙ্গে সঙ্গে কালকে আমি দাদাকে ফোন করেছি, আজকের মধ্যেই দাদা একটা হারমোনিয়াম প্লাস বাচ্চাদের খাওয়া দাওয়ার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। আর আমরা যে ইউটিউব চ্যানেলটা খুলেছি দাদাকে ফলো করেই খুলেছি। দাদা আমাদেরকে ফুল সাপোর্ট করেছে, দাদা না সাপোর্ট করলে আমরা ইউটিউব চ্যানেল খুলতে পারতাম না। দাদা বলেছে ফুল সাপোর্ট করব। আর দাদা দেখছি সত্যি দাদা ভালো মানুষ। দাদাকে হয়তো অনেকেই খারাপ কমেন্ট করে জানি না, কিন্তু দাদার মতো মনের মানুষ বা দাদার মতন ভালো মানুষ সত্যি বর্তমান দিনে পাওয়া যায় না। আমার খুবই ভালো লাগছে। আমি একটা সোশ্যাল ওয়ার্ক চ্যানেল চালাই, আমি মানুষ চিনতে ভুল করি না। আমি প্রায় কয়েক লক্ষ মানুষের সাথে মিশেছি, কিন্তু দাদার মতন সত্যি এরা উদার মানুষ আমি বর্তমান দিনে খুব কম দেখেছি। কারণ একটা হারমোনিয়ামের দাম বর্তমানে 20 থেকে 30,000 টাকা। একদিনে 1 মিনিটের ফোনে কেউ একটা হারমোনিয়াম দেবে না, কিন্তু দাদা আমার কথায় রাজি হয়ে সঙ্গে সঙ্গে কালকে আমি ফোন করেছি, আজকের মধ্যে দাদা হারমোনিয়াম নিয়ে চলে এসছে, আমাদের অফিসে এসছে। আজকে বর্ষাকাল, ওখানে কাদা আছে বলে যাওয়া যাচ্ছে না। আমাদের টিউশন সেন্টার এখান থেকে 7 কিলোমিটার দূর, প্রচণ্ড কাদা। আর আমাদের যে টিউশন সেন্টারটা যেটা ছিল সেটা হাওয়াতে পড়ে গেছে। দাদাকে আমরা বলেছি যদি কোনো সহৃদয় মানুষ, সহৃদয় ব্যক্তি আমাদেরকে সাহায্য করে তাহলে আমরা খুব উপকৃত হব। আগামী বারও আমরা বলেছিলাম যে আমাদের একটু সাহায্য দরকার, আপনারা প্রত্যেকেই একটু সাহায্য করুন। ঠিক আছে। আর আমাদের চ্যানেলটাকে একটু ফলো করুন। এখান থেকে যা ইনকাম হবে এই সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেল থেকে, এর পুরোটাই আমরা এই ভালো কাজে লাগাবো। আপনাদের কাছে আমাদের অনুরোধ, চ্যানেলটাকে একটু আপনারা বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের কাছে এইটুকুই চাইবো আমরা। প্রতিনিয়ত যখনই মানুষের ব্লাডের প্রয়োজন হয়, এই সামনের সপ্তাহে এই ছেলেটা একজন থ্যালাসেমিয়া রোগীর জন্য ডোর টু ডোর একদম ডাইরেক্ট ব্লাড দিয়ে এসছে। আমরা 44 জন আমাদের গার্জেনদের নিয়ে গেছিলাম, আমরা ঝুড়ি কোদাল সব নিয়ে গিয়ে আমরা নিজেরা সুন্দরবনের বাঁধ বেঁধে এসেছি। সেখান থেকে আমরা সত্যি ওদের ভালোবাসা পেয়েছি, আর আমাদের নিজেদেরও ভালো লেগেছে। কয়েক হাজার মানুষের প্রাণ আমরা রক্ষা করতে পেরেছি। আপনারা আমাদের পাশে থাকুন, ভালোবাসুন। অর্থ দিয়ে যে কাজগুলো হয় না সেই কাজগুলো আমরা করতে পারছি, কিন্তু বর্তমান দিনে অর্থ বিশেষভাবে প্রয়োজন। যেহেতু আমাদের 153 জন বাচ্চা, সেই জন্য 153 জন বাচ্চার প্রতিদিন একটা হিউজ পরিমাণ খরচা আছে। একটা সমস্যা হয়ে গেছে, এখানে তো পাকা রাস্তা, বাট বাচ্চাগুলো যেখান থেকে আসছে ওই জায়গাটা মাটির রাস্তা। এবার আজকে বৃষ্টি হয়েছে না এত, তো পুরো কাদা হয়ে গেছে। এবার ওরা এসে পৌঁছাতে পারবে কিনা বুঝতে পারছি না। এটা কুচকুচ করে কামড়াচ্ছে। এর নাম হচ্ছে মিঠাই। মিঠাই ওই দেখো, বাকিরা কই? এই আসছে। এই ছেলেটা কোন বনে জঙ্গলে ঘুরে যাচ্ছে? তোর খুব ভালো লেগেছে মনে হচ্ছে নাকি? থেকে যায় এখানে? জায়গাটা এত সুন্দর, ভালো লাগারই মতন। হ্যাঁ, ওই তাল গাছ থেকে ওর মন সরছে না। ওরা তো সবাই খাচ্ছে আর এটা মিঠাই। সে কই? চলে গেছে। এই যে বাকিরাও আসছে একে একে। ওদের টিউশন সেন্টারটা এখান থেকে দূরে আছে। তো এই হচ্ছে প্রয়োজন পরিবার। অনেকে আসতে পারেনি কারণ আজকে ওয়েদারটা এরকম। আমরা আবারও আসবো। ভালো থেকো সবাই। আজকে টাটা টাটা। প্রয়োজন পরিবারের বাকি মেম্বার্স আসছে। এসো 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 এসো। চলো সবাই টাটা। সবাই টাটা দাও, ভালো থেকো। চলো, অল দ্য বেস্ট। ভালো লাগলো সত্যি। আমার একটা কথাই, তুমি চলে এসছো, আমি ভীষণ হ্যাপি। আবারও আমরা আমার টিমও খুব খুশি।
খুব ভালো লাগছে। এগিয়ে যাও একদম, আপনারা একটু পাশে থাকলে, সাথে থাকলে আমাদের পথ চলা আরো সহজ হয়ে যাবে। তো এমনি পকেট থেকে তো দিচ্ছি, তাছাড়া আমরা শুধু এই চ্যানেলটা করেছি শুধুমাত্র এদের জন্য। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা একটু দেখবেন। আর দাদা তো আছেই, দাদা খুব ভালো লাগলো, আপনারা সত্যি একটু দেখুন, আমাদের খুব ভালো লাগবে। তাহলে 9674079643 এই নাম্বারে আপনারা ফোনপে, গুগল পে সব কিছুই করতে পারেন। যতটুকুই করবেন ততটুকুই আমরা এই সব অসহায় দরিদ্র ছেলে মেয়েদের কাছে আমরা তুলে দিতে পারবো, এদের মুখে একটু হাসি ফোটাতে পারবো আপনাদের সাহায্য নিয়ে। কারণ একটা কথা আছে না বাংলায় প্রবাদ, সবই মিলি করি কাজ, হারি জিতি নাই লাজ। এত বড় একটা প্রজেক্ট, এত বড় একটা কাজ কারোর একার পক্ষে সম্ভব নয়। সবার সাহায্য আমাদের চাই, সবার সাহায্য আমাদের দরকার। তাই সবার কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা আমাদেরকে একটু সাহায্য করুন, যাতে করে আমরা এই সমস্ত মানুষদের কাছে একটু পৌঁছাতে পারি, এদের যেন একটু উপকারে আসতে পারি, এদের আগামী দিনগুলো যেন একটু আলোয় আলোকিত করে দিতে পারি। এই মন্দিরটা উদ্বোধন আছে সামনে, কি সুন্দর। আর এখানে একটা রথও বানানো হচ্ছে। এই যে চল ঘোর, ওই দিকটা ঘোর, দেখা যাবে। এই যে রথটা দেখো। রিহুটার আবার স্কুল আছে, না হলে একটু নেমে জায়গাটা ঘুরে দেখতাম। 4:30 এই আমরা বাড়ি এলাম, আর রিহু এখন বেরোবে। আজকে এত কিউটলি একদম কোলে ট্রেনটা নিয়ে ঘুমাচ্ছিল। বাচ্চা মেয়ে হলে বারবি ডল বা ডল নিয়ে ঘুমায়, ওরকম ট্রেন নিয়ে ঘুমায়। ট্রেন কোলে নিয়ে ঘুমাচ্ছিলে, মাথা লেগে যাবে, মাথা লেগে যাবে। আমরা আমাদের সোসাইটির কমিউনিটি হলটা ট্রাই করছিলাম কুলফির ফারি ফ্রেন্ডসদের নিয়ে একসাথে কুলফির বার্থডে সেলিব্রেট করার জন্য, বাট ভেরি স্যাড কি সোসাইটি ইজ নট অ্যালাউইং পেট। তো কমিউনিটি হলটা কুলফির বার্থডের জন্য অ্যালাউ করা গেল না। তো তার জন্য আমরা নতুন একটা ভেনিউ খুঁজছি, যদি পেয়ে যাই তো ভালো, তাহলে একসাথে সবাই মিলে সেলিব্রেশন হবে। আমি এই কমিউনিটি হলটা নিয়ে খুবই হোপফুল ছিলাম, কালকে ওদের বলেছিলাম, সো আজকে জানালো। বাট দিস ইজ ভেরি স্যাড অ্যাকচুয়ালি, কিছু করার নেই। এখন হাতে আর সেভাবে দেখতে গেলে একদিনই আছে, কারণ মাঝখানে 1-2 আমাদের এক্সিবিশন আছে বিয়ন্ড 6 ইয়ার্সে, আউট অ্যান্ড বিয়ন্ডে, মানডে অ্যান্ড টিউসডে, আর 3 তারিখ বাবুর বার্থডে। সো চাপ নেই, কিছু না পেলে লাস্টে বাড়িতেই করো। বাড়ির সামনের এই পাম্পটা এসছি, পলিউশন চেক করাতে হবে, কারণ গাড়ি আমাদের 1 বছর হয়ে গেছে। সময় যাচ্ছে না, জল যাচ্ছে বলো, এই সেদিনকে সবাই মিলে হই হই করে গিয়ে গাড়ি নিলাম। আজকে আমাদের নতুন সাইটের ফ্রন্টে পুরো গ্লাস লেগে গেছে, তো সেটা দেখার জন্য প্রচন্ড এক্সাইটেড, কিন্তু তার জন্য ডে লাইটে পৌঁছাতে হবে। এই পলিউশন চেকটা করিয়ে ফাটাফাট যেতে হবে সল্ট লেক। অলরেডি 5টা। ম্যাডাম এখন সবাইকে ফোন করে ইনভাইট করছে। এখানে আমাদের পলিউশন চেক হয়ে গেছে, আর সোসাইটি পেট অ্যালাউ করুক ইয়া না করুক, আমাদের ছেলের বার্থডে ভেনিউ আমরা নিজেরাই খুঁজে নিয়েছি। গাড়ির পলিউশন চেক হয়ে গেছে, এবার সোজা নতুন সাইটে। এক্সাইটেড? ভীষণ, আমি ভেতর থেকে খুব খুশি। খুশিটা এই ভেনিউতে, নতুন সাইটে যাওয়ার জন্য না, কুলফি বার্থডে ভেনিউর জন্য। বলছি তোমাদের প্ল্যানটা। ও কি লাগছে, হ্যাঁ বিজয়? কেমন লাগছে? ফার্স্ট ক্লাস। আজকে একদম মন ভরে গেল। হ্যাঁ এটা তো মোটামুটি 50%, এর উপরে রং হবে, লাইটস লাগবে। খুব খুশি নাকি আজকে? আমার বুটিকে শেলফ তৈরি হয়ে গেছে, সব হয়ে গেছে, সব হয়ে গেছে, ফিক্স করা বাকি আছে। এগুলো ফিক্স হয়নি, রংটা মানে পেন্টিংটা ফাইনাল কোট হয়ে তারপরে এসব ফিক্স হবে। এই যে এখানে একটা হ্যাঙ্গিং, এই হচ্ছে আমাদের বিলিং ডেস্ক। এই পার্টিশনের গ্লাসটাও আজকে লেগে যাবে। আরে দেখো র্যাকের মধ্যে এখানে বসে গেছে, গেটটা আজকে লাগাচ্ছে, এখানে কাঁচ লেগে গেল, ফ্লোর হয়ে গেছে, এরপরে কুশনিং হয়ে যাবে, তারপরে লোগো ঝুলবে। But this has some different charm. এ আমাদের বিয়ন্ড 6 ইয়ার্স এর ফার্স্ট লাইভ হয়েছিল 23rd মে। আজকে 1 মাস অলরেডি হয়ে গেছে। আও আও ইধার আও, নিচে দিয়ে রুবি যেখানে। হ্যাঁ, বাট আমরা সবাই এত চাপের মধ্যে ছিলাম, আমাদের 1 মাসের সেলিব্রেশনটা হয়নি। তো আজকে এই আমাদের ছোট্ট বিয়ন্ড 6 ইয়ার্স এর টিম, যার মধ্যে সুব্রত মিসিং, বিকজ হি ইজ অলসো আ কোর মেম্বার। ও প্রচুর কাজে আমাদের অনেক অনেক হেল্প করে। হ্যাপি 1 মান্থ বিয়ন্ড 6 ইয়ার্স। অ্যান্ড ইয়েস,
কামিং মানডে অ্যান্ড টিউসডে দুপুর 12টা থেকে রাত্রি 10:30 এই রুমের মধ্যে আমরা এক্সিবিশন করছি। এবার এই অ্যানাউন্সমেন্টটা তো আমরা এক্সাইটমেন্টে করে দিলাম, কিন্তু আমাদের এত স্টক রাখবো কোথায়, তোমরা আসবে দাঁড়াবে কোথায়, আমরা দাঁড়াবো কোথায়, এই নিয়ে এখন চলছে। বাট ঠিক আছে, ইটস ইনসাইড আউট ফ্যামিলি, আমরা একটু অ্যাডজাস্ট করে নেবো সবাই মিলে, সেই নিয়ে এখন এখানে প্ল্যানিং করছি। বাট তার আগে লেটস কাট দ্য কেক। হ্যাপি বার্থডে টু হ্যাপি 6 months, হ্যাপি 1 month, যে যা পারছে, কেউ বার্থডে, কেউ 6 months, কেউ 1 month, চলো বিয়ন্ড 6 years, হিপ হিপ হুরে। আমরা নেক্সট এক বছরের জন্য এত বড় একটা কেক কাটি। কংগ্রাচুলেশন। কে খাবে না? It is first. থ্যাংক ইউ। Behind the cameraman. শুভাশিস। ওর একটা ইউটিউব চ্যানেল আছে, কি রে নাম কি রে? বাসু ব্লগ ভেঞ্চার্স। अरे बासुंती नहीं, बासु ब्लॉग्स, बासु ब्लॉग्स वेंचर। हम इतना दिन से बासमती टाइप करता है বাসু इसीलिए সৌরভ নতুন বাইক কিনেছে, তো আমাকে কালকে বলেছে স্যার আমি আপনাকে 25% ডিসকাউন্ট দিচ্ছি। এই আমরা বাড়ি এলাম, ওর ফোনের চার্জারটা ক্যাফেতে ফেলে এসছে, তো রোহিতকে ফোন করে বললো একটু পোর্টার করে পাঠিয়ে দে, কারণ ওটা ছাড়া ফোন চার্জ হবে না। দেন মনে পড়লো কি বাড়িতে আম শেষ হয়ে গেছে, তো রোহিতকে বললো তুই সিকে মার্কেট থেকে ভালো আম কিনে সেটা পোর্টারে পাঠা। বাকি একদম অনেস্টলি বলছি প্রচণ্ড নার্ভাস এই মানডে অ্যান্ড টিউসডের এক্সিবিশনটা নিয়ে। কি ওটা? চিপস 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 খাও। ফাইনালি কুলফির বার্থডে হচ্ছে ওএনবিতে কামিং 3rd জুলাই। ও ওর বাকি ফারি ফ্রেন্ডসদের সঙ্গে প্রায় 10 জন, গোল্ডি, ল্যাব, সিজু আসবে, সিজু, দেন বিগল, বিগল, ট্রিক্সি, আরও অনেকে আসছে। তো সবাই মিলে তো আর বাড়িতে পসিবল না, আর যেহেতু আমাদের কমিউনিটি হলটা পাওয়া গেল, আমাদের একটা এসি জায়গা দরকার, আদারওয়াইজ বাচ্চাগুলো কষ্ট হবে। তো সে কারণে আমরা ওএনবিতে করছি। এবার ওএনবিকে আমরা পেট ফ্রেন্ডলি ক্যাফে করতে পারিনি অনেকগুলো কারণের জন্য, বাট 3rd জুলাইটা স্পেশালি কুলফির জন্য 2 ঘন্টা সারাদিন ক্যাফে খোলা থাকবে, 1টা থেকে 3টে। এই স্লটটা আমরা বন্ধ রাখছি। এই স্লটের মধ্যে ওর বাকি বন্ধুদের সঙ্গে আমরাও থাকবো, সবাই মিলে মজা আনন্দ করবো, কুলফির বার্থডে সেলিব্রেট করবো। সো 1টার আগে ক্যাফে খোলা আছে, আবার 3টের পরে। এই 2 ঘন্টা স্পেশালি ওদের জন্য। 3rd জুলাই ওএনবিতে আমাদের বড় ছেলের বার্থডে সেলিব্রেট হচ্ছে। এই হচ্ছে কুলফি রাত্রে ঘুমাতে যাওয়ার আগের ওষুধ। চলো, রাত্রি এখন এই যে 1:45, এখানে আমার ব্লগ এডিটিং কমপ্লিট হলো। অ্যান্ড ইয়েস, আজকের এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। সোশ্যাল ওয়ার্কার রাজকুমার, যেটা রাজকুমার অ্যান্ড প্রয়োজন সংস্থার ইউটিউব চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করে নিও। বাকি কামিং মানডে অ্যান্ড টিউসডে তোমাদের সঙ্গে বিয়ন্ড 6 ইয়ার্সের ফার্স্ট এভার এক্সিবিশন নিয়ে আউট অ্যান্ড বিয়ন্ডে দেখা হচ্ছে দুপুর 12টা থেকে রাত্রি 10:30 অবধি। বাকি কুলফির বার্থডে কামিং 3rd জুলাই, অনেক কিছু, কাল থেকে অনেক কাজ করতে হবে। সো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। ইন দ্য নেক্সট ওয়ান, টেক কেয়ার, গুড নাইট, বাই।